তবে আমি আল্লাহর ইহসান নিয়ে কথা বলছি। কি নিয়ে কথা বলছি? হাদিসে জিবরিলের মধ্যে 4টা প্রশ্ন করা হয়েছে। কটা প্রশ্ন? 4টা। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? ইহসান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে? যদি পাপ হয়েও যায় সেটা তওবা করে ফিরে আসবে, তাই নয় কি? এখন দেখো কি করতে হবে। এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে। পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা। কি করা? 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা। যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন, নামাজ বাদ দেওয়া যাবে না। মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয়। জামাত মিস হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন, কথার কথা যখনই সময় পেয়েছেন, মনে পড়েছে, ঘুম থেকে উঠেছেন, নামাজ একাই পড়তে বাদ দিবেন আজকে থেকে। বরং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয়, এটাও চেষ্টা করা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুন। 1 নম্বর নসিহত, নামাজ ছাড়া যাবে না। কারণ একটা হাদিস যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফরি করলো। কি করলো? কুফরি করলো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল, তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই। প্রথম নসিহত, যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। 2 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত। বেশি বেশি কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। প্রত্যেক দিন কিছু কিছু আয়াত এবং সূরাগুলো অবশ্যই তেলাওয়াত করার চেষ্টা করবেন। যেমন আমি বলে দেই, মনে রাখেন, কিছু শিখেন। 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ফালাক নাস ইখলাস 3 বার করে সকাল সন্ধ্যা। সূরা ফালাক নাস ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। সূরাতুল কাফিরুন ঘুমানোর আগে 1 বার, সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত, ঠিক আছে? তারপরে সূরা মুমিনুনের কিছু আয়াত, আয়াতুল কুরসি, সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত, সম্ভব হলে সূরা মুলক, প্রত্যেক জুমায় সূরাতুল কাহফ, অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুঁকের সমস্যা হয় না, বদনজর লাগা, ঝাড়ফুঁক, কুফরি কালাম, সেসব ক্ষেত্রে